নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। অজিত দোভালের একটা চীন সফর এবং চীনের সঙ্গে বৈঠক আন্তর্জাতিক স্তরের একাধিক সমীকরণ কিন্তু এক ঝটকায় বদলে দিয়েছে। একদিকে যেমন আরাকান আর্মিদের প্রভাব, অন্যদিকে আমেরিকার মতো একটা দেশ ভারতের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করার জন্য একাধিক এমন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল যা নিঃসন্দেহে পাকিস্তানের কাছে বড় ধাক্কা। আরো গভীরে গিয়ে যদি ভাবেন তাহলে দেখতে পাবেন এই ধাক্কাটা কিন্তু আরো অনেক বেশি বাংলাদেশের জন্য। কারণ পাকিস্তানের উপর এবার ব্যালিস্টিক মিসাইল, এই ক্ষেপণাস্ত্রের যে আনুষ্ঠানিক সেটআপ, তার উপরে স্যাংশন অর্থাৎ নিষিদ্ধতা ঘোষণা করে দিল আমেরিকা। আর এখানে এই প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প মসনদে বসার আগে তুলসী গ্যাবট এবং কাস প্যাটেলরা যেভাবে অ্যাক্টিভ ভূমিকা পাকিস্তানকে নিয়ে নিচ্ছে, তাতে কিন্তু ভবিষ্যতে পাকিস্তান এবং বাংলাদেশের রাতের ঘুম উড়ে যেতে বাধ্য। আসল ঘটনাটা কি এবং এর পিছনে ভারতের ভূমিকাটা কি এবং আমেরিকার এই ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার পিছনে ঠিক কি কি কারণ কাজ করছে এবং কিভাবে বাংলাদেশ এই পুরো বিষয়টায় বিপাকে পড়তে চলেছে, এই সম্পূর্ণ কিছু বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব। যারা ভিডিওটা দেখছেন তারা ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমার দৃঢ় বিশ্বাস এ ধরনের টপিক নিয়ে এই রকম বিস্তারিত আলোচনা অনেক চ্যানেলই হয়তো করে না। সেই দৃষ্টিভঙ্গি দিয়েই আপনাদের একটু গভীরে গিয়ে পুরো বিষয়টা একটু বলি। কালকে আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অত্যন্ত কঠিন এবং কঠোর একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। দেখুন, আমেরিকা এর আগে পাকিস্তানের প্রতি একাধিক বিষয় নিয়ে কিন্তু সদয় ছিলেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্পের যে মন্ত্রী পরিষদ উনি ঠিক করেছেন, ডিসাইড করেছেন, অর্থাৎ একদিকে কাশ প্যাটেল, অন্যদিকে তুলসী গ্যাবট এবং তার যে একাধিক অ্যাটর্নি জেনারেলকে উনি রেখেছেন, তাদের যে মনোভাব, তারা কিন্তু প্রথম থেকেই পাকিস্তান বিরোধী। তারা অনেকেই হিন্দু ধর্মাবলম্বী, অর্থাৎ ভারতের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাকিস্তান যে কোনোভাবেই ভবিষ্যতে করবে না এবং এই সুযোগটাই যে আমেরিকা যুক্তরাষ্ট্র কাজে লাগাতে চাইছে, তা কিন্তু জলের মতো আজকে পরিষ্কার। পাশাপাশি পাকিস্তানের বর্তমান একাধিক ভূমিকা নিয়ে, স্ট্যান্ড নিয়ে সরাসরি আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু অনেক বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। তারা কালকে পাকিস্তানের 4টি যে সংস্থা যারা ব্যালিস্টিক মিসাইল এবং অস্ত্রশস্ত্র তৈরি করে আমদানি রফতানি করে, তাদের উপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। এক্ষেত্রে পাকিস্তানের 3টে প্রাইভেট সংস্থা এবং একটি সরকারি সংস্থা কিন্তু ছিল। আর এই সরকারি সংস্থা এবং প্রাইভেট সংস্থাগুলোই কিন্তু সাম্প্রতিক সময় বাংলাদেশকে অস্ত্র সরবরাহ করছিল। অর্থাৎ মোহাম্মদ ইউনুস পাকিস্তানের সঙ্গে যে চুক্তি করার দিকে এগোচ্ছিলেন, সেইটা প্রধানত কিন্তু অস্ত্র চুক্তি। কারণ পাকিস্তানের এই মুহূর্তে অর্থ দিয়ে বাংলাদেশকে সাহায্য করার জায়গায় অন্তত পাকিস্তান নেই। পাকিস্তানকে বিশ্ব ব্যাংক আর লোন দেবে না, ঋণ দেবে না। আইএমএফ এর যে রিপোর্ট বেরিয়েছে, সেখানে পরিষ্কারভাবে পাকিস্তানকে সরকারি কর্মচারীর সংখ্যা কমাতে বলেছে। এর ফলে পাকিস্তানে একদিনে 1,60,000 সরকারি কর্মচারীর কিন্তু চাকরি চলে গেছে। সেইখান দিয়ে দাঁড়িয়ে বাংলাদেশকে পাকিস্তান কোন জায়গায় সহায়তা করতে পারতো? অস্ত্র চুক্তি দিয়ে সহায়তা করতে পারতো। এবং মোহাম্মদ ইউনুস কিন্তু শেষ 3 মাসে পাকিস্তানের থেকে বিপুল অস্ত্র শুধু কিনেছেন তাই নয়, পারমাণবিক বোমা, ব্যালিস্টিক মিসাইল, J-17 ফাইটার জেট, একাধিক ইকুইপমেন্ট কিন্তু তার সামরিক শক্তিতে আনার চেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছে। তা খোদ বাংলাদেশ সরকারের বিভিন্ন উপদেষ্টা সমন্বয় কিন্তু ক্যামেরার সামনে বলেছেন। আর ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পাকিস্তানের উপর স্যাংশন লাগিয়ে দিল আমেরিকা। অর্থাৎ পাকিস্তান এই ধরনের ব্যালিস্টিক মিসাইল টেস্ট তো করতে পারবেই না, উল্টে পাকিস্তানের যে অস্ত্র সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা, তাদের এক্সপোর্টের উপরও কিন্তু নিষেধাজ্ঞা আসতে পারে ভবিষ্যতে, যা ইতিমধ্যেই 50-60% ইমপ্লিমেন্ট আমেরিকা করে দিয়েছে। অর্থাৎ মোহাম্মদ ইউনুস যেভাবে পাকিস্তানের থেকে অস্ত্র পাবেন এই ধারণা করে উড়তে শুরু করেছিলেন, ঠিক তার ওড়াটা যেন কোথাও গিয়ে ডানা ছাটার মতো কাজটা কিন্তু এই আমেরিকা যুক্তরাষ্ট্র করে দিল। ভুল স্বীকার কিন্তু আমেরিকার বাইডেন প্রশাসন এর অনেক আগেই করে দিয়েছিল মোহাম্মদ ইউনুসকে বসানোর জন্য। আর এবার মোহাম্মদ ইউনুসের ডানা ছাটা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র বকলমে করলো এবং বোঝাই যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর এই প্রসেসে এই আমেরিকার প্রত্যেকটি দ্রুতগতির মুভ আলটিমেটলি ট্রাম্প প্রশাসন, কাশ্যপ প্যাটেল কিংবা তুলসী গ্যাবটদের আরো অনেক বেশি প্রভাব আজকে আমেরিকা প্রশাসনে কিন্তু দেখা যাচ্ছে, যার ফলে পাকিস্তানের বিরুদ্ধে এই ধরনের কঠিন পদক্ষেপ কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র নিল। পাশাপাশি পাকিস্তান এই মুহূর্তে একটি লং টার্ম মিসাইল তৈরি করার দিকে এগোচ্ছিল। আমেরিকা বলেছে পাকিস্তানের যেভাবে র্যাডিকালাইজেশন বাড়ছে, যেভাবে আক্রমণ করার প্রবৃত্তি বাড়ছে, যেভাবে সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়ছে, তারা কোনোভাবেই এই ধরনের মিসাইল কিন্তু টেস্ট করতে দেবে না।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এই ধরনের মিসাইলের রেঞ্জ কিন্তু প্রায় 10 থেকে 12 হাজার কিলোমিটার। আমেরিকা এটাও ভয় পাচ্ছে যদি পাকিস্তানের কাছে এই ধরনের মিসাইল চলে আসে তাহলে তারা দক্ষিণ পূর্ব এশিয়ার বাংলাদেশ এবং একাধিক শত্রু দেশের কাছে এই ধরনের ইকুইপমেন্ট তুলে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমেরিকা থেকে পাকিস্তানের যে দূরত্ব অর্থাৎ 12,167.63 কিলোমিটার, সেটাও কিন্তু পাকিস্তানের রেঞ্জে চলে আসবে। অর্থাৎ পাকিস্তানকে কোনোভাবেই বিশ্বাস করতে চাইছে না ডোনাল্ড ট্রাম্পের নবনিযুক্ত প্রশাসন। কারণ ডোনাল্ড ট্রাম্পরা মনে করে এই পাকিস্তানই হলো এই বিশ্বের সব থেকে ঝুটঝামেলা করার, অশান্তি এবং বিঘ্ন করার একমাত্র দেশ। যেভাবে তারা পাকিস্তান এবং বাংলাদেশকে অতীতে সাহায্য করেছিল, এবার যে সেই জায়গা থেকে তারা 180 ডিগ্রি ঘুরে এলো তা কিন্তু আজকে জলের মতো পরিষ্কার। এই ধরনের বড় রেঞ্জের মিসাইল ইতিমধ্যে দুটো দেশের কাছে আছে। চায়নার কাছে আছে ডংফ্যাং মিসাইল এবং এই সেটআপটায় তারা বিশ্বের একাধিক দেশকে কভার আপ করতে পারে। রাশিয়ার কাছে আছে স্যাংটেন্ট মিসাইল, যার ফলে তারা বিশ্বের একাধিক দেশ মানে 12 থেকে 15 হাজার কিলোমিটার কিন্তু কভার করতে পারে। কিন্তু পাকিস্তান যদি এই ধরনের মিসাইল তৈরি করে নেয় তারা কিন্তু বিশ্বের অন্যতম বড় থ্রেট হতে পারে, এরকমই মনে করছিলেন আমেরিকা। পাশাপাশি এর পিছনে আমার কিছু নির্দিষ্ট কর্মকাণ্ডের কথা মনে পড়ছে, কারণ কালকে কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীর মধ্যে একটি মিটিং হয়েছে। এই মিটিং যে কোনো অর্থ সংগ্রহের জন্য মিটিং এ কিন্তু বলা যায় না। সেই মিটিং এ বাংলাদেশের পক্ষ থেকে কি বলা হয়েছে জানেন? বলা হয়েছে 1971 সালের যে ঝুটঝামেলা ছিল, যে অশান্তকর পরিস্থিতি এবং যে কনফিউশন গুলো ছিল, সেই কনফিউশন গুলো মিটিয়ে নিতে হবে। কিসের জন্য তারা মিটিয়ে নিতে চাইছে? 1971 সালে আলটিমেটলি স্বাধীনতার যুদ্ধ, সেই বিষয়ে তারা মিটিয়ে নিতে চাইছে, মানে তারা মুক্তিযুদ্ধকেই অগ্রাহ্য করার দিকে যাচ্ছে। এই বাংলাদেশ যে প্রো পাকিস্তানি হয়ে গেছে এই অভিযোগ কিন্তু অনেকের ছিল, কিন্তু 1971 সালের যুদ্ধ, মুক্তিযুদ্ধ, কার্যত বাংলাদেশকে এস্টাবলিশ করার যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ শুধুমাত্র বাংলাদেশের কাছে গৌরবের নয়, ভারতীয় সেনাবাহিনীর কাছেও কিন্তু গৌরবের। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে পাকিস্তান যেভাবে এই বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতিতে ঢোকার চেষ্টা করছে, সেখান থেকে কিন্তু আমেরিকা বুঝতে পেরেছে যদি ভারতের সঙ্গে সম্পর্ক আমেরিকার ভালো থাকতে হয় তাহলে বাংলাদেশ এবং পাকিস্তানকে কিন্তু এক ঘরে করার সময় চলে এসেছে। কালকে এর জন্য আমেরিকা আরো একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যা আমি আপনাদের একটু বলতে চাই, যা ভারতের প্রেক্ষাপটে ঐতিহাসিকও বটে। ভারতের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করার জন্য মানে এই আমেরিকার যে মিসাইল পলিসি, সেই মিসাইল পলিসি সম্পূর্ণভাবে বদলে ফেলছে তারা। মানে বুঝতে পারছেন, মিসাইল যে পলিসি, সেই পলিসি অনুযায়ী ভারত এবার আমেরিকার থেকে যে সুযোগ সুবিধা পাবে, সেই সুযোগ সুবিধার 3 থেকে 4 গুণ সুযোগ সুবিধা কিন্তু এবার আমেরিকা ভারতকে দিতে পারে। ফলে এর জন্য তারা ন্যাশনাল সিকিউরিটি মেমোরেন্ডাম সম্পূর্ণভাবে বদলে ফেলছে। শুধু তাই নয়, এমটিসিআর অর্থাৎ মিসাইল টেকনোলজি কন্ট্রোল রিজিম, এই এমটিসিআর এর সদস্য ভারতবর্ষ, এই এমটিসিআর এর নিয়মও কিন্তু বদলে যেতে শুরু হয়েছে। ফলে এমটিসিআর এর নিয়ম অনুসারে এবার কিন্তু আমেরিকার থেকে ভারতবর্ষ ইসরো ওরিয়েন্টেড আরো অনেক বেশি সুযোগ সুবিধা পাবে। ফলে একদিকে তারা পাকিস্তানকে ব্যান করলো, অন্যদিকে এমটিসিআর পলিসি এবং এই যে ন্যাশনাল সিকিউরিটি মেমোরেন্ডাম, এই সম্পূর্ণ ধারণাটা 180 ডিগ্রি বদলে ফেলে ভারতের ঘনিষ্ঠ হওয়ার কিন্তু চেষ্টা করলো। এ বিষয়ে বিস্তারিত ভিডিও আমি ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক চ্যানেলে আমি একটা বানিয়েছি, আপনারা গিয়ে দেখতে পারেন, তাহলে বুঝবেন এর ফলে ভারত এবং আমেরিকার ভবিষ্যতে ঠিক কোন কোন জায়গায় লাভ হলো বা ক্ষতি হলো এবং এই বিষয়ে ভারতের সামরিক শক্তি কিভাবে বৃদ্ধি পাবে তা আপনারা ওই চ্যানেলে ভিডিওটি গিয়ে দেখতে পাবেন। তাই এবার আসল কথায় ফিরি, আমেরিকা এই ধরনের সিদ্ধান্ত কেন নিল? এর পিছনে কিন্তু অজিত দোভালের একটি মাস্টার স্ট্রোক আছে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন। অজিত দোভাল জানুয়ারি মাসে আমেরিকায় গেছিলেন। জানুয়ারি মাসে আমেরিকায় গিয়ে জানুয়ারি থেকে এখন এই ডিসেম্বর 1 বছর ধরে আমেরিকার যে স্বরাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে লাগাতার মিটিং করেন। এই মিটিং করার পর আমেরিকার যে ইনিশিয়েটিভ অন ক্রিটিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, তাদের যে পলিসি, সেই পলিসির সঙ্গে বারংবার কথাবার্তা বলে আমেরিকা এবং ভারতের সম্পর্ককে বৃদ্ধি করার চেষ্টা করেন। আর আমেরিকা দেখে অজিত দোভাল যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা চীন এবং ভারতের সম্পর্ক বৃদ্ধি করার জন্য নিচ্ছে, তা ও ভবিষ্যতে আমেরিকার কাছে কিন্তু থ্রেট হতে পারে। মনে রাখতে হবে, অজিত দোভাল চীনের সঙ্গে মিটিং শুধু ভারতকে নিয়ে করেছেন এমন নয়, ব্রিক্স এর সবাই কিন্তু আমেরিকা নেই, সেখানে রাশিয়া আছে, চীন আছে এবং ভারতবর্ষ আছে।
যদি বিশ্বের এই তিন প্রভাবশালী জোট যেভাবে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে, যেভাবে চীন সফরকে কেন্দ্র করে 5 বছর পর চীন এবং ভারতের সম্পর্ক আগের মতো রিভাইভ হচ্ছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমেরিকা কোনোভাবেই চাইবে না ভারতের মতো প্রভাবশালী দেশের সাপোর্ট কিন্তু নষ্ট করতে। আর যেভাবে পাকিস্তান আর বাংলাদেশ ক্রমাগত ভারতকে উস্কে যাচ্ছে, থ্রেট করে যাচ্ছে এবং অস্ত্রশস্ত্র নিয়ে ভয় দেখানোর মিথ্যে খেলা খেলছে, ঠিক সেখানে যদি পাকিস্তানকে বারবারন্ত করতে দেওয়া হয়, বাড়তে দেওয়া হয়, তাহলে কিন্তু বাংলাদেশও বকলমে শক্তিশালী হতে শুরু করতে পারে, অন্তত সামরিক দিক দিয়ে। ঠিক সেখানে দাঁড়িয়ে পাকিস্তানের উপর এই ধরনের স্যাংশন আমার মনে হয় আমেরিকার অন্যতম বড় সাম্প্রতিক সময় জিও পলিটিক্যাল মাস্টার স্ট্রোক। আমি সিরিয়ার কথা মাথায় রেখেই বলছি, সাম্প্রতিক সময় আমেরিকার সব থেকে বড় মাস্টার স্ট্রোক কিন্তু এই মুভমেন্টটি, যেখানে এক ঢিলে আমেরিকা কিন্তু একসঙ্গে 3টে পাখি মেরেছে। এক, পাকিস্তানের দৌড়ঝাঁপ শেষ করে দিয়েছে, পাকিস্তান আর অস্ত্র এক্সপোর্ট করতে পারবে না, অর্থাৎ মোহাম্মদ ইউনূসের চিন্তার ভাঁজ, কারণ আমেরিকা অলরেডি মোহাম্মদ ইউনূসের থেকে মাথায় হাতটা তুলে নিয়েছে। তারা ভেবেছিল পাকিস্তান বিভিন্ন অস্ত্র দেবে, সেই সম্ভাবনাও কমে যাচ্ছে, ফলে দুটো পাখি মারলো। 3 নম্বর, তারা কিন্তু ভারতের সঙ্গে সম্পর্কটা বৃদ্ধি করলো, শুধুমাত্র পাকিস্তানকে স্যাংশন করে নয়, তারা ন্যাশনাল সিকিউরিটি প্রোগ্রামের পলিসি কিন্তু বদলে দিতে শুরু করলো। আর এখানেই আন্তর্জাতিক মহল প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে, তবে কি ডোনাল্ড ট্রাম্পের খেলা শুরু হয়ে গেল? ডোনাল্ড ট্রাম্পের যে মন্ত্রী পরিষদ, কাশ প্যাটেল কিংবা তুলসী গ্যাবট, যেভাবে ভারতের হয়ে কাজ করবেন, যেভাবে ভারতের সঙ্গে চলবেন কথা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, যেভাবে আমেরিকা পাকিস্তানকে একঘরে করার চেষ্টা করেছেন অন্তত ট্রাম্পের সময়কালে, সেই খেলা কিন্তু শুরু হয়ে গেল বলে আমার ব্যক্তিগত বিশ্বাস। আর সব থেকে বেশি বিপাকে কিন্তু এক্ষেত্রে পড়তে পারেন মোহাম্মদ ইউনূস। বলে না, পিপিলিকার পাখা বাড়ে মরিবার তরে, মরার জন্য যেভাবে উড়তে শুরু করেছিলেন মোহাম্মদ ইউনূস, এবার বোধহয় ডানাটা ছাটা বিশ্বে আন্তর্জাতিক স্তর আমেরিকা কিন্তু করতে শুরু করে দিল। কিভাবে সামলাবেন সে তো সময় বলবে, তবে নিঃসন্দেহে এই দুটো খবর এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরে ট্রেন্ডিং এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আমি শুধু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। ধন্যবাদ।